সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি করব কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি। তো আমি এখানে কোয়াশটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আলুটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি সাদা জিরে। এবার কেটে রাখা কোয়াশটা আলুটা দিয়ে দেবো। তো এটা একটা আসামের সবজি, এখানেও এখন পাওয়া যায়, আপনারাও করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এটা পেঁপের মতনই, পেঁপের থেকেও ভালো লাগে খেতে। তো এটা আমি দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভাজবো এটাকে। তো আমি একটু ভেজে নিয়েছি, দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেবো মশলাটা। তো এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু। তো আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, মশলাটার মধ্যে আছে আদা, রসুন আর পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে, গোটা ধনে একটু বেটে নিয়েছি এর মধ্যে। দিয়ে এটা ভালো করে এবার কষাবো আমি। তো আমি খুন্তি দিয়ে একটু টমেটোগুলো ভালো করে চিপে নেব, দিয়ে ভালো করে এবার একটু মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো এবার জল। তরকারিটা ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে কি সুন্দর, কোয়াশটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এবার ধনে পাতা, আর দেবো একটু গরম মশলা। তো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এটা ছোলা দিয়েও নিরামিষ করা যায়, তো আপনারাও বানিয়ে খেতে পারেন। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে মাই মম কিচেন ব্লগে। সবাইকে নমস্কার।